আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল মোতালেব চট্টগ্রাম 15-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে বাজেটের উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরিণত হবে স্মার্ট বাংলাদেশ, যার ভিত্তি হবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা। দেশের অর্থনৈতিক শাখা সচল রাখতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক শ্রমবাজার হতে প্রবাসী আয়ের প্রধান এই উৎস রেমিটেন্স প্রবাহ অনেকটা কমে যাচ্ছে। রেমিটেন্স প্রবাহ কমে গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর অনিবার্যভাবে চাপ পড়বে। প্রবাসীগণ তাদের ব্যস্ত জীবন প্রক্রিয়াগত কালক্ষেপণ ও দীর্ঘসূত্রিতাকে দোষারোপ করেছেন। তারা স্বস্থানে বসে একটি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। মাননীয় স্পিকার, একটি সমন্বিত অ্যাপস ডেভেলপ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাব রেমিটেন্স পাঠাতে পারলে সে বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করলে প্রবাসীগণ হুন্ডি ব্যবহার থেকে কমে যাবে, বিরত থাকবেন এবং বৈধভাবে দেশে টাকা প্রেরণ করবেন। এতে রেমিটেন্স বৃদ্ধি পাবে। আমি আগেও বলেছি, আজকেও বলে যাচ্ছি যে আমাদের চট্টগ্রামে 6 জন এমপি, বান্দরবানের 1 জন এমপি, কক্সবাজারের 6 জন এমপি, এই 11 জন এমপির প্রাণের দাবি হচ্ছেন দক্ষিণ চট্টগ্রামে একটি পাবলিক ইউনিভার্সিটি করে দেওয়া। এবং আমি আগেও বলেছি যার পরিণতিতে এবং এখানে হবে শিক্ষার সুন্দর শিক্ষা হবে, নারী শিক্ষা ডেভেলপ হবেন এবং আজকে সেই নারী শিক্ষা হচ্ছে না। তাই আমি আজকের এই বাজেটে এ ধরনের একটি প্রস্তাবে রাখার জন্য আমি অনুরোধ করছি।